আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক উপকার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিক্ষা দিব যে আপনার সন্তানকে কিভাবে নামাজ শিক্ষা দিবেন। বিশেষ করে পুত্র সন্তানকে কিভাবে আপনি নামাজ শিক্ষা দিতে পারেন। অনেকে নামাজ নিজেও পড়তে পারেন না সুন্দর করে, আবার বাচ্চাকেও শিখাইতে পারেন না। তো চাইলে আপনি এখান থেকে নিজেও নামাজ শিক্ষা করতে পারেন এবং আপনার সন্তানকেও আপনার বাচ্চাকেও অবশ্যই নামাজ শিক্ষা দিতে পারেন। আমরা যে নামাজটি শিক্ষা দিব ইনশাআল্লাহ পরিপূর্ণ হাদিস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে নামাজ শিক্ষা দেব ইনশাআল্লাহ। আর এটা হলো হানাফি মাযহাবের নামাজ। তো ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাবো একটি ছোট্ট একটা বাচ্চা, তাকে কিভাবে নামাজের পথে নিয়ে আসা যায় এবং কিভাবে নামাজ পড়ানো যায়। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেখেন দর্শকবৃন্দ, আপনারা যে বাচ্চাটি দেখছেন, এরকম বাচ্চা কিন্তু আমাদের বাসায় কিন্তু অনেকের থাকে, কিন্তু তারা নামাজ পড়ে না। কারণ তাদেরকে আমরা বাড়িতেই নামাজ শিক্ষা দিই না, তাই নামাজ তারা পড়ে না। তা আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি এদেরকে কিভাবে নামাজ বাসায় শিক্ষা দেওয়া যায়। 1 নম্বর, ছেলেকে প্রথমেই এইভাবে দাঁড়ান, নামাজ যেভাবে পড়তে হয় আমি ডাইরেক্ট সেভাবে শেখাবো। প্রথমে এই মনি, তুমি 2টা হাত কান বরাবর আল্লাহু আকবরের মতো করে তুলে রাখবা। 5টা আঙ্গুল, এই 10টা আঙ্গুল কেবলার দিকে যাবে। দেখেন দর্শকবৃন্দ, যে যখন বাচ্চাটি নামাজ প্রথমে শুরু করবেন, সর্বপ্রথম তাকবীর শেখাইতে হবে। কান বরাবরে ধরতে হবে 10টা আঙ্গুল এবং কেবলার দিকে, আর ঠিক এইভাবে রেখে দাও। এরপরে তোমাকে নামাজ যখন পড়তে হবে, আল্লাহু আকবার পড়ে তুমি দাঁড়িয়ে যাও। বলো আল্লাহ, মাশাআল্লাহ। এই যে এখানে যখন দাঁড়াচ্ছে, এখানেও কিন্তু অনেকে ভুল করতে পারে। আপনার বাচ্চাকে শিখিয়ে দিবেন যে এই জায়গাটা, এই যে হাতের গিরে, এটা কবজির গিরে, এই কবজির গিরে এটা একসাথে মিলে তারপরে হাতটা বাঁধতে হয়। এটা হাতটা ছেড়ে দিলে যতটুকু যাবে ইনশাল্লাহ সমস্যা নেই। এটা হানাফি মাযহাবের নামাজ পড়াচ্ছি, এই জন্য সুন্দর করে নামাজটা আপনারা চাইলে শিখে নিতে পারেন যারা ইমাম আবু হানিফের স্মরণ করেন। তো দর্শকবৃন্দ, এটা হলো নামাজে দাঁড়ানোর নিয়ম, এখনও পরিপূর্ণ হয় নাই। এবার আমি বাচ্চাকে অবশ্যই বলতে হবে যে তোমার চেহারাটা, তোমার নজরটা সবসময় সেজদার দিকে থাকবে। কোন দিকে থাকবে? সেজদার দিকে নজর থাকবে। এবং তুমি নামাজটা যখন পড়বে, এবার এখানে কি পড়তে হয়? সর্বপ্রথম কি পড়তে হয়? সানা। এরপরে কি? আউযুবিল্লাহ, বিসমিল্লাহ। এরপরে কি পড়তে হবে? সূরাতুল ফাতিহা। এরপরে সূরা ফাতিহা পড়ার পরে কি পড়তে হয়? আমিন। আমিন বলার পরে কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো একটা সূরা মিলানোর পরে দর্শকবৃন্দ, তখন বিসমিল্লাহির রহমানির রহিমটা যে কোনো সূরার পরেই, মানে মিলানোর আগেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এরপরে যে কোনো একটা সূরা মনে করেন মিলিয়ে নিলেন, মিলানোর পরে এবার কোথায় যেতে হবে? রুকুতে। তাহলে তুমি রুকুটা দেখাও দর্শকদের। মাশাআল্লাহ, এই যে রুকু। আপনার বাচ্চা চাইলে কিন্তু খুব সহজেই নামাজ শিক্ষা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। এই যে এবার রুকুতে গিয়েছে, রুকুতে এই হাতের কবজিগুলো দেখতে হবে মজবুত করে ধরা হয়েছে কিনা। অনেক সময় ঢিল করে ধরার কারণে নামাজের প্রতি অলসতা হয়। মজবুত করে ধরো, মজবুত করে। মাশাআল্লাহ। এরপরে আপনি দেখবেন যে রুকুটা যদি পরিপূর্ণ হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, হাদিসের মধ্যে শিক্ষা আছে কি, যে তার পিঠের উপরে যদি 1 গ্লাস পানি যদি দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে মনে রাখবেন আপনার রুকু, কিংবা যে ব্যক্তি রুকু দেবে তার রুকুকারীকে রুকু হচ্ছে ইনশাআল্লাহ। আর যদি রুকু বেশি এরম ঢলমলো হয়, পানির গ্লাস না দাঁড়িয়ে থাকে, তাহলে সে রুকুটা হবে না। তো ইনশাআল্লাহ এবার দেখলেন রুকুটাও কিন্তু সুন্দর মতো আছে। এবং রুকুর চোখটা থাকতে হবে কোথায়? এই দুই পাশে। আলহামদুলিল্লাহ। এবার রুকু থেকে উঠে পড়ো, সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ, এখানে পড়তে হয়। অনেকে এটা পড়ার পরে রব্বানা লাকাল হামদ পড়ার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটাও পড়া যাবে। এরপরে সময়টুকু দিয়ে আমরা ইনশাল্লাহ সেজদা, নজর থাকবে কোথায়? সব সময় তোমার সেজদার দিকে। এবার ইনশাল্লাহ আমরা সরাসরি কোথায় যাব? সেজদায় চলে যাও। আল্লাহু আকবার।
সেজদাটা যখন দিচ্ছি দেখেছেন আপনার বাচ্চা কিন্তু এই জায়গাটা ভুল করবে সেজদা দিতে গিয়ে, যে সেজদা সুন্দর করে ওর নিজের মতো নিজে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা কিন্তু নিজের মতো নয়। আগে 10টা আঙ্গুল কেবলার দিকে হবে। আর প্রথমে কি ফেলতে হয়, তুমি উঠে আরেকবার সেজদা দেয় কেন বসো। প্রথমে সেজদা দেওয়ার সময় কি ফেলতে হয়, এরপরে মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্র, এই জন্য সে আগের থেকে শিক্ষাগুলো ছিল বিধায় সে পারছে, আপনার বাচ্চা নাও পারতে পারে। এই জন্য অবশ্যই তাকে শিক্ষা দিতে হবে, যখন সিজদা দিবে আগে নাক এরপর কপাল। আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, সেজদা দেওয়ার সময় আগে নাক পড়বে এরপরে কপাল পড়বে, এবং এটা পড়া হয় নাই। আর যখন সেজদা থেকে উঠবে, বন্ধ করো। সম্মানিত দর্শকবৃন্দ, অবশ্যই মনে রাখতে হবে আপনার বাচ্চাকে সর্বপ্রথম সেজদা দেওয়ার সময় আগে নাক এরপরে কপাল, আর যখন সেজদা থেকে উঠবে তখন কপাল আগে উঠবে নাক পরে উঠবে। আর টুপি পরার সময় চুলটা পরিপূর্ণ এরকম কপালের সাথে ঢাকা রাখতে হবে। বাস, আলহামদুলিল্লাহ। এবার সেজদা দাও, নাক আগে তারপরে কপাল। আর একবার দেখো, মাশাআল্লাহ। এরকম এই যে মাঝখানে ফাঁকাটা দেখাও দর্শকদের, যে এই যে জায়গা ফাঁকা, এই ফাঁকাটা কিন্তু আপনার বাচ্চার রাখা লাগবে। এই ফাঁকার মধ্যে হাদিসের মধ্যে এসেছে যে এই ফাঁকা দিয়ে কমসে কম একটা ছোট্ট বিড়ালের ছানা কিংবা ছাগলের ছানা যেতে পারবে, এই জায়গাটুকু রেখে দেওয়া। তাহলে এই জায়গাটুকু যদি আপনি রেখে দেন তাহলে আপনার সেজদা মনে করেন কমপ্লিট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা ঠিক আছে। এবার আবার দাঁড়িয়ে পড়ো ইনশাল্লাহ। আমরা অবশ্যই জানি যে সিজদায় কোন দোয়াটা পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর রুকুতে পড়তে হয় সুবহান রাব্বিয়াল আযীম। আমরা এখন দোয়া ওইভাবে শিক্ষা দিচ্ছি না, তবে আমরা যেটা এখন বর্তমান শেখাবো যে নামাজ প্র্যাকটিক্যাল কিভাবে পড়তে হয়। আর দোয়া দুরুদগুলো আমরা অবশ্যই সবাই জানি, সেভাবে ইনশাল্লাহ মুখস্থ করে নিতে পারি বই দেখে। এবার যখন এক রাকাত নামাজ শেষ করে আর এক রাকাতে দাঁড়াবে, তখনও কিন্তু নজরটা থাকবে কোথায়, সেজদায়। এরপর একই কথা, সর্বপ্রথম নামাজ শুরু করার আগে ছানা পড়তে হয়, কিন্তু এবার কিন্তু আর ছানা পড়বে না। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহও পড়ার কোনো প্রয়োজন নেই। এখন পড়তে হবে শুধু সূরাতুল ফাতিহা, এবং সূরাতুল ফাতিহা শেষ করার পরে ওয়ালা দাল্লিন বলে আমিন পড়বে। এরপরে যে কোনো একটা সূরা মিলানোর আগেই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখবেন, সূরাতুল ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা সুন্নাত, এটা আপনাকে ধরে রাখতে হবে নিয়মিতভাবে। এরপরে অন্য একটা সূরা মিলানো শেষ, বাস আবার রুকুতে যাবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই যে বাচ্চাকে একবার বলেছি, দ্বিতীয়বারও এইভাবে স্মরণ থাকবে যে রুকুর দিকে তার নজর রুকুটা পায়ের দিকে নজর থাকবে। এরপরে আমরা এখানে পড়বো সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বো, কিংবা 5 বার পড়বো, অথবা 7 বার পড়বো। এবার সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে রব্বানা লাকাল হামদ, এটা একবার পড়লে হবে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটাও একবার পড়লে হবে। এবার কোথায় যাব, সেজদায় চলে যাব। আল্লাহু মাশাআল্লাহ। এই যে সেজদাটাও এভাবে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। এবার সেজদা থেকে ওঠার সময় কি, আবার সেজদায়, মাশাআল্লাহ। সেজদা যখন দিবে আপনার বাচ্চা, অবশ্যই দেখতে হবে যে সেজদাটা সুন্দরভাবে হচ্ছে কিনা। এবং সেজদার দোয়া হলো সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার পড়তে পারেন, 5 বার কিংবা 7 বার। এবার আল্লাহু আকবার, বসে পড়ুন। মাশাআল্লাহ। 2 রাকাত নামাজ এখনই শেষ হবে, শেষ বৈঠকে বসে পড়েছেন। তো 2 রাকাত নামাজ এবার শেষ বৈঠকে বসার সময় কিছু নিয়ম আছে। সেটা হলো, অনেক বাচ্চারা হাতগুলো এলোমেলো এভাবে রেখে দেন, এইভাবে রেখে দেওয়া যাবে না। আপনার বাচ্চাকে বলবেন যে হাতটা সুন্দর করে শার্ট করে এই হাঁটুর উপরে রেখে দিতে হবে বরাবর। এরপরে এই হাতগুলো সোজা করে রেখেই এখানে সর্বপ্রথম পড়তে হবে তাশাহুদ, আমরা যেটা আত্তাহিয়াতু বলে চিনি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা শেষ করতে হবে। এরপরে দোয়া ইব্রাহিম দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা শেষ করে দিতে হবে। এরপরে দুরূদ শরীফের পরে দোয়ায়ে মাসুরাটা শেষ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা যেটা পড়ি। এই 3টা দোয়া শেষ হয়ে গেলে আপনার বাচ্চা সালাম ফিরিয়ে দিতে পারে। সালাম ফিরিয়ে দাও এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সালাম ফেরানোর সময় মনে রাখবেন সবসময় মাঝখান থেকে সালাম ফেরাইতে হয় নামাজে। আসসালামু আলাইকুম, যেরকম আমাদের মাদ্রাসা ছাত্রটি দেখালো ঠিক এইভাবেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যাবে। আবার এখান থেকে সালাম আসসালামু আলাইকুম বলে
এদিকে ঘাড় ঘোরাবে। তো মাশাআল্লাহ, ইনশাল্লাহ আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের জন্য শিক্ষামূলক অল্প হলেও হয়েছে। তো ইনশাল্লাহ আগামীর থেকে আপনার বাচ্চাকে কিংবা নিজেও নামাজ যেভাবে পড়তে হবে এই ভিডিও থেকে ইনশাল্লাহ চাইলে অল্প কিছু উপকার হলেও, শিক্ষামূলক হয়ে থাকলেও ইনশাল্লাহ ভিডিওটি অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া রইল, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।